أشهد أن لا إله إلا الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، آمين يا رب العالمين. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، آمين يا رب العالمين. আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি, আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত। তাছাড়া আমি আরও একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা হলো আমরা মুসলিমরা মাশাআল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না। মানুষ জুমার খুতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না। তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন তাদের দিকে তাকাবেন। আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন। বোনেরা, আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন। আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত। ভাইয়েরা, আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান সেভাবে তাকাবেন। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে। বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত 1000 বার দেখেছি। এটা আসলেই ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে। আমার মনে হয় না আমি খুব বেশি সময় নেব, হয়তো 20 মিনিট, এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এরপর সিঙ্গাপুর, ইউরোপের কিছু জায়গায়, তারপর যদিও কানাডা তেমন বিবেচ্য নয়, আচ্ছা যাই হোক, কানাডায়ও গিয়েছি, এরপর মেক্সিকো। দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন, অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা। কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যায় ভুগছি। মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি। এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয়, এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলবো। এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা। এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে, আর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে। এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয়, বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে, তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না, কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে। তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ, রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি, যা খুবই আশঙ্কাজনক, তাই না? এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন এবং অপ্রতিরোধ্য লোভ। এটাই মূল কারণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু। আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন আপনি দেখবেন আল্লাহ আযজা জাল্লা বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।
আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? লোভ আছে। আমরা সবাই লোভী। বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়। প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। এবং এরপর আল্লাহ বলছেন অমাইয়ুকা, যা প্যাসিভ ফর্ম। এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে। অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না। ইয়ানি লাম ইয়াকুল অমাইয়াত্তাকি শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমি যদি বলি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম, এখানে রক্ষা করার কাজটি কে করছে? আমি নিজে। আমি নিজে কাকে রক্ষা করছি? আমার নিজেকে। কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে, এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে? অন্য কোনো ব্যক্তি, এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি। এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে, বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে। এবং তোমাদের কাছ থেকে লোভ, সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না। এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না আশুহা ফি নফসিহি অথবা আশুহা লি নফসিহি, বরং এটা ছিল শুহা নফসিহি। এর মানে হলো, ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি, এটা একটা ইদাফ। এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে এবং এই দুইটা শব্দ পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে। আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না। আল্লাহ বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না। এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ঈমান এতটাই সুউচ্চ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না। এমনটা কখনোই হবে না। প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে। এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম। আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা, পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে। এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই। প্রতিটি মাই লোভী, প্রতিটি বাবাই লোভী, প্রতিটি ছেলে সন্তান লোভী, প্রতিটা কন্যা সন্তান লোভী। একটা বাচ্চা বলে তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ, আমি এখন আরেকটা চাই। জানেন, আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে। আমাকে বলেছে নিনজা টার্টেলের নতুন একটা সৈনিক কিনে দিতে। ঠিক আছে, কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে। এখনকারগুলো আরও বিদঘুটে। এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো, মাথাটা কঙ্কালের মতো। কিন্তু সে এই নতুন সৈনিকই চায়। সে টিভিতে নতুন নিনজা টার্টেল দেখেছে, তাই সে আমাকে বলল বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও। আচ্ছা, আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম। আর জানেন, যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল। তারপর সে আমাকে বলল আরও 3টা সৈনিক চাই, কারণ প্রত্যেকটা টার্টেলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে। দেখো, 4 জন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হতে পারে না। লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত, তাই না বাবা? এমনকি আপনার 3 বছরের বাচ্চাটার লোভ আছে। আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন, কিংবা বাসায় M&M অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান, দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে। ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেল, আরেকটা বাচ্চা 2টা পেল। সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে? আমার আরেকটা কোথায়? ওরটা হলুদ রঙের, আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি? তোমার এম আমারটার চাইতে বড়। আরে এটা তো বড় হাতের এম, আমারটা কেন ছোট হাতের? সাথে সাথে তুলনা, আমারটা কেন ছোট হাতের? সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন, ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যদি সে 2টা খায় আর তুমি একটা খাও, তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে? সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে? কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই। লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? একটা বাচ্চা বসে আছে, তার আশেপাশে সব খেলনা, সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না। এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো। সাথে সাথে বাচ্চাটা কি করে? সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলই নিতে চান। আর যখন সামনে কেউ থাকে না, আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না। জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয়। ফলে আপনি যখন একাকী থাকেন, দেখবেন আপনি কিছুই চাইবেন না। মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে, অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন। আপনি অন্য কিছু চান না। আপনি সেখানে ভালো থাকেন, সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন, যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন, বড় কোনো বাড়ি দেখেন, যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না,
তখন সাথে সাথে আপনার কেমন লাগে? ও, আমার এটা চাই, এটা চাই আমার। এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না, বরং পরিবারগুলোকেও কলুষিত করে। এটা পরিবারগুলোকে কলুষিত করে, সমাজকে দূষিত করে। তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়। লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া। আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন, আপনি প্রেসিডেন্ট হতে চান। আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান। আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান। আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরও কোনো তত্ত্বাবধায়ক থাকে, আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে, ঠিক না? আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন, আপনি সভাপতি হতে চাইবেন। সবাই উপরে উঠতে চায়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন, খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান। আপনি নিজের জন্যই এমনটা করতে চান। আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন, এক অবস্থানে তৃপ্ত থাকেন না। আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে। যারা কোটি কোটি টাকা আয় করেছে, যারা পাগলের মতো টাকা আয় করেছে, এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না। তাদের কোনো জীবন থাকে না, পরিবার থাকে না, তাদের ছুটি বলতে কিছু থাকে না। তারা ছুটি নিতে চান না, তারা শুধু উপরে উঠতে চান। তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে, তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয়। এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন, সেখানে বসেও ইমেইলের উত্তর দেওয়ায় ব্যস্ত থাকেন। তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না। লোভ আপনার সাথে এমনটাই করে থাকে, আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে। যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে, প্রত্যেকটা মানুষ ওইভাবে ভুগছে, এর ফল ভুগছে, দুর্ভোগে ভুগছে। তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো? তরুণদের একটা চাহিদা হলো, দেখুন, একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম, সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না। আমি বুঝি না এখন কিসের চল চলছে, আমি জানি না এগুলো, কারণ এখন আমার বয়স হয়েছে, আমি বুঝি না এসব। আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না, তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন? তারা বুঝতে পারবেন না। আজ থেকে 15 বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন, এমনটা হবে না। তখন আপনার সময় পার হয়ে যাবে। কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে, আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান। হতে পারে এটা কোনো গ্যাজেট, অথবা কোনো অ্যাপ, নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে, অথবা কোনো পরিভাষা, অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে। সেটা যাই হোক না কেন, আপনি একেবারে অত্যাধুনিকটাই চান। নতুন কিছু আসলেই আপনি সেটা চান। নতুন জিনিস মানেই ভালো হবে। আপনি সবার আগে বলতে চান, এই তুমি এটা সম্পর্কে শুনেছ? কারণ তারা যদি না শুনে থাকে, অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন, আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন। এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো, তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ, এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রেই প্রযোজ্য। তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা, তারপর আরেকটা, এরপর আরও একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে। তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল, চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল, বা যেমনই ছিল, কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন, পচা, নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায়। তারা খুব সহসাই বন্ধু পাল্টায়, একজন থেকে আরেকজন, তারপর আরেকজন, এবং এটাই হয়ে থাকে। এভাবে যখন যে জিনিসের চল থাকে, হ্যাঁ, এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো, যেমন ধরুন ফোনের নতুন ভার্সন, ঠিক না? ফোনের নতুন ভার্সন, যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে, কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে 4 আছে, 5 নেই, অথবা আপনার কাছে 5C আছে, 5S নেই, অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন, কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে, এটার কোনো স্ক্রিন নেই, আপনি এখনও বাটন ফোন ব্যবহার করেন। মানুষের সাথে এটাই হয়। আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি। এখন এমনটাই হয় যখন আমরা সবসময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি। আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি, ঠিক আছে? এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে। আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি। এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব। আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি। যা কিছু আপনার সামনে আসুক, আপনি এটা নিয়ে বিদ্রূপ করেন। আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন। হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন, অথবা মন্তব্য করেন, ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন, বলেন হ্যাঁ আমার কি। সব কিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয়। এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না, কারণ আপনি আপনার চারপাশের সব কিছুকে অগ্রাহ্য করেছেন। আপনার মতে সব কিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয়। আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না। টিনেজারদের বেড়াতে নিয়ে যান,
তখন কি হয়? তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন? হোটেলটা কেমন বলো তো? কি অপূর্ব দৃশ্য দেখো। মোটামুটি। তারা মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে অতিমাত্রার লোভ, প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা, এগুলোর ফলে কি হয় জানেন? তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত। তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে। তারা শুধু বাসায় বসে থাকে আর সারাদিন ভিডিও গেম খেলে, আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে, হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা ভিডিও দেখে এবং এভাবেই চলতে থাকে। আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও? কিছু না। তুমি আগামীকাল কি করবে? এই তো কিছু না। তোমার জীবনের লক্ষ্য কি? আমার তেমন কোনো লক্ষ্য নেই। তোমার মেজর বিষয় কোনটা? আমি এখনও ঠিক করিনি। কি বলো তুমি? 5 বছরের সিনিয়র, অথচ এখনও তোমার মেজর ঠিক করনি? আমি নিশ্চিত না। আমি অনেক কিছু চেষ্টা করেছি, তারপরও আচ্ছা যাকগে। তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন। আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয়? এই যে প্রচণ্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, তারা এত সব কিছু করার পরও পার পেয়ে যায়, কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই। তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে। আমার চাওয়াগুলো যতক্ষণ পূরণ হচ্ছে, এসবের কি দরকার? তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায়, যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট, অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য, বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়, আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না। আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না, চোখ দিয়ে পানি আসে না, কিছুই হয় না। আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন? দেখুন, আমরা কিন্তু এখানে ঈমান নিয়ে কথা বলছি না। আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে। এগুলো মানবিক অনুভূতি। আপনি হতে পারেন একজন খ্রিস্টান, একজন ইহুদি কিংবা নাস্তিক। যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন, অবশ্যই আপনার মধ্যে এর প্রভাব পড়ার কথা। আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে, মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না, তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায়। একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে। আজকাল এটাই ঘটে চলছে। এটা সত্যিই খুবই ভয়ঙ্কর সময়। আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম। সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কিভাবে সময় কাটায়, তরুণরা কিভাবে সময় কাটায়। আমি অন্তত 50 জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে। এদেশে বেশ গরম, সারাদিন তাপমাত্রা বেশি থাকে, তারা বাইরে বের হয় না। শপিং মলগুলো রাতে খোলা থাকে, মাগরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে। এরাই আপনাদের উম্মাহ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাবা হিসেবে তারা কেমন বাবা হবে? মা হিসেবে কেমন মা হবে ওরা? ইসলামের কেমন দায়ী হবে? কেমন সরকার তারা চালাবে? ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা? কেমন মুসলিম হবে সে কথা বাদ দিন, মানুষ হিসেবে ওরা কেমন হবে? বুঝতে পারছেন? যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার হয়তো আর 5 মিনিট সময় বাকি আছে। আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা। আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে, এর অর্থ আমাদের বুঝতে হবে, এটা আমাদের অধ্যয়ন করতে হবে, তেলাওয়াত করতে হবে, মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। এই কথাগুলো আপনারা 1000 বার শুনেছেন। আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব, শুধুমাত্র একটা। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল, নৈতিক সংশয় ছিল, আবেগ অনুভূতির সমস্যা ছিল। ঠিক আছে? আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে। সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে, জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে, কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে। আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও, আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো। দেখুন, আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তাফসীর অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না। জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না। এটা এখনও আমার মূল উদ্দেশ্য নয়। আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই। বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে।
বিষয়টা এমন, আমি মনে করি কোরআন একটা কূপের মতো, আর আমি প্রায় তৃষ্ণার্ত হই। যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই, এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি। এটা আমাকে প্রশান্ত করে। দেখুন, আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা। কোরআন হচ্ছে শিফা। এটা মানুষকে সুস্থ করে তোলে। অনেকেই মনে করেন, এই তো আমি কোরআনের অর্থ পড়ছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি অনেক বিষয় শিখছি, আমি কিছুটা আরবি ভাষাও শিখছি, খুবই ভালো কথা। দেখুন, আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি, শেখাটা মূল লক্ষ্য নয়। শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন, শুধুমাত্র সেটা জানা। বিষয়টা অনেকটা এরকম, আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সব কিছু শিখেছি, কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না, তাহলে এগুলো শিখে কী লাভ? আমি সঠিক খাদ্যাভ্যাস, ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি, আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কখন করা উচিত, এগুলো সব আমি জানি, কিন্তু আপনি এগুলোর একটাও করেন না। আমি গাড়ি সম্পর্কে সব কিছু জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয়, গাড়ির কোনো কিছুর সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না। কি করছেন আপনি? আপনি কেন এগুলো শিখেছেন? এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল, তাই না? আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি, বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে, শিখতে হবে, কিন্তু আমরা এই কথাটাতে জোর দেই না যে আমাদের এটা ধারণ করতে হবে। জানা আর ধারণ করা একই কথা নয়, তাই না? মুসলমানেরা কোরআন সম্পর্কে অনেক কিছু জানার পরেও অমুসলিমদের মতো ঠিক ততটাই ক্ষতিগ্রস্ত, ভোগবাদী এবং ততটাই লোভী হতে পারে। পার্থক্য শুধু এটুকুই যে তারা কোরআন সম্পর্কে জানে, অন্য কোনো পার্থক্য নেই। আর যখন মানুষ পথভ্রষ্ট হয়, এই কিতাব তাদেরকে আবার সঠিক পথে আনে, এবং এরপর কি হয় বলুন তো? পরবর্তীতে তারা আবারও বিপথে যায়, আর এই কিতাবটা আবার তাদেরকে সঠিক পথে আনে, তারপর আবার তারা বিপথে যায়, আবার এটা তাদের সঠিক পথে আনে। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা অধিক সরল ও সঠিক। অধিক সরল সঠিক মানে হলো, ধরুন আপনি এই পথে যাচ্ছেন, এটা আপনাকে আবার সোজা পথে নিয়ে আসবে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত, এবং এটা নেক আমলকারী ঈমানদারদের সুসংবাদ দেয়। আল্লাহ এই বাস্তবতার স্বীকৃতি দিচ্ছেন যে আপনি আমি অনেক ভুল করি, যা আমাদেরকে দুঃখ দুর্দশায় ফেলে, কিন্তু আল্লাহ আয্যা জাল্লা আমাদেরকে ওয়াদা করেছেন, যদি তুমি এই কিতাবের সাথে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারো, তাহলে তুমি সফল হবেই। দেখুন, আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি, এই কিতাব শেখার পেছনে আপনাদের উদ্দেশ্য হয় এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে তোলা। দেখবেন আপনি এটা শেখার জন্য আল্লাহ এমন সব সম্ভাবনার দুয়ার খুলে দিবেন যা আপনি কখনো কল্পনা করেননি। আরবি শেখা আপনার কাছে এক টুকরো কেক খাওয়ার মতো সহজ মনে হবে। তাফসীর অধ্যয়ন করা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। কেন বলুন তো? এজন্য নয় যে আপনি জ্ঞান অর্জন করতে চান, বরং এর কারণ হলো আপনি আল্লাহর কথার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে চান। আপনি চান আল্লাহর কথাগুলো আপনার অন্তরে প্রবেশ করুক। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমা। তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ, এটি চিকিৎসা, এটি নিরাময়কারী হিসেবে তোমাদের জন্য এসেছে। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে মূলত এই কথাটাই বলতে এসেছি। আপনাদের মধ্যে কিছু শ্রোতা আছেন যারা আমার কথাগুলো অন্য যে কোনো লেকচারের মতো শুধুই শুনবেন, বক্তব্য শেষে তাকবীর দিবেন, কেউ হাততালি দিবেন, তারপর শেষ। কিন্তু আমি আশা করছি আপনাদের মধ্যে কেউ কেউ আমার কথাগুলো অন্তরে গেঁথে নেবেন। আপনার সাথে কোরআনের সম্পর্ক আমি তৈরি করে দিতে পারবো না। এই কাজে একমাত্র যিনি আপনাকে সাহায্য করতে পারবেন তিনি হলেন আল্লাহ। যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান এবং বলেন, হে আল্লাহ, এই কিতাব আমার প্রয়োজন, এটি সেই কিতাব যা তুমি মানবজাতির সকল সমস্যা থেকে মুক্তির জন্য পাঠিয়েছ। আচ্ছা বলুন তো, লোভ কোথায় থাকে? লোভ কোথায় থাকে? অন্তরের ভেতরে। সুতরাং পৃথিবীর যত সমস্যা রয়েছে, আপনি কখনো এগুলোকে পুরোপুরি দূর করতে পারবেন না, কারণ আপনি কখনো লোভকে হত্যা করতে পারবেন না, যেহেতু এটা অন্তরের একটা অংশ। কিন্তু জানেন, আমরা একে প্রশমিত করতে পারি। এজন্য আল্লাহ বলছেন, মনে আছে শুরুতে কি বলেছিলাম? আমাদেরকে বাইরে থেকে আমাদের অন্তরকে সুরক্ষা দিতে হবে। আর সেই সুরক্ষাটা কি? এটা হলো আল্লাহর বাণী। আল্লাহর কথাগুলো যখন আপনার অন্তরে প্রবেশ করে, আপনার অন্তরটা তখন অধিক শক্তিশালী হয়। আপনি তখন আপনার আকাঙ্ক্ষাগুলো সংযত রাখতে পারেন, আসক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা কতটা দুঃখজনক যে এখন কত তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত, এটা একটা বাস্তবতা। আমি কত তরুণের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে, এটা তো সাধারণ ব্যাপার, আপনি আমাকে কি করতে বলছেন? তাদের অন্তরগুলো এতটাই মৃত হয়ে গিয়েছে, তারা বলছে এটা সাধারণ বিষয়। এটা একটা স্পষ্ট চিহ্ন যে অন্তরটা মরে গেছে। কিভাবে আল্লাহর কথা সে অন্তরে প্রবেশ করবে? আমরা একটু চিন্তা করি। এই যে চোখ দুটো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আপনি যখন ওইসব বাজে ছবি দেখেন, এই চোখগুলোর অপব্যবহার করবেন, কিভাবে একই চোখ দুটো আল্লাহর জন্য অশ্রু ঝরাবে? একই চোখ দুটো দিয়ে কি এটা করা সম্ভব?
এই যে জিহ্বা আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কথাগুলো তেলাওয়াত করতে পারেন, অথচ আপনি আপনার সারাদিন অতিবাহিত করেন গালিগালাজ আর মন্দ কথা বলে। এই হাত দুটো আপনি আল্লাহর সামনে তুলেন এবং রাখেন যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। এই একই হাতগুলো আপনি ব্যবহার করেন অভদ্র অঙ্গভঙ্গি করতে বা অন্যায় কাজ করতে। এই একই হাত। আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হব? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আর আল্লাহকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছেন। আপনি এমনকি জানবেনও না যে আপনি কেমন। আপনি আল্লাহর একজন সম্মানিত সৃষ্টি, কিন্তু এই লোভের কারণে আপনি একটা পশুর চেয়েও অধম হয়ে গিয়েছেন। দয়া করে নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। আমি আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে বাঁচানোর চেষ্টা আপনার নিজেকেই করতে হবে। অল্লাহি, যত ছবি, এগুলো প্রচারের জন্য যত বিজ্ঞাপন এবং এর সংশ্লিষ্ট যত কিছু আছে, যারা আমাদেরকে পশুর স্তরে নামিয়ে নিতে সদা তৎপর, তারা খুবই শক্তিশালী। প্রচুর টাকা ব্যয় করা হয় বাচ্চাদের মধ্যে যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য। এই কাজে প্রচুর টাকা ব্যয় করা হয় অশ্লীলতাকে স্বাভাবিকীকরণ করতে, এগুলো উদযাপন করতে এবং নীতিনৈতিকতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে, ভালো মন্দকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রচুর টাকা ব্যয় করা হয়। এবং মানুষ এগুলোর স্রোতে এমনভাবে ভেসে যায়, তারা বলে কোরআনে এমনটা বলা হয়েছে, কিন্তু আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না। তাদের বিবেক এতটাই কঠিন হয়ে গিয়েছে, যখন আপনি বাঁকা অবস্থায় সোজা জিনিসের দিকে তাকাবেন, আপনার কাছে সোজা জিনিসটাই বাঁকা লাগবে। আপনার নীতিনৈতিকতা এতটাই অকার্যকর হয়ে গিয়েছে, আল্লাহর কথাগুলোকে আপনার মনে হয় আমি জানি না এটা আমার নীতির সাথে মিলে কিনা। আরে আপনার কাছে তো নীতির কোনো মাপকাঠিই নেই, এটাই তো সমস্যা। অথচ আল্লাহর কথাগুলোই ছিল নীতিনৈতিকতার মাপকাঠি। এটা এমন জিনিস যা কখনো পরিবর্তন হয় না, এবং আমি আপনাদেরকে এ ব্যাপারে প্রমাণ দিব যেটা আল্লাহ নিজেই দিয়েছেন। পৃথিবীতে যত নৈতিক মতাদর্শ এখন পর্যন্ত এসেছে, মানুষের কাছে সমাদৃত প্রতিটা মতবাদ 10 বছর পর আগের যে মতবাদটা ভুল ছিল সেটা এখন স্বীকৃত। 10 বছর পর আবার অন্য কিছু স্বীকৃতি পাবে, এর 10 বছর পর আরেকটা নতুন কিছু স্বীকৃতি পাবে। নীতি নৈতিকতার এই সীমাগুলো সবসময় পরিবর্তিত হতে থাকে, পাল্টাতে থাকে। বৈশ্বিক মূল্যবোধগুলো সবসময় বদলে যায়, কিন্তু আল্লাহর কিতাব আমাদের ভালো মন্দের সীমা নির্ধারণ করে দিয়েছে, এবং সেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই সীমা নির্ধারণ করা হয়েছিল, আজও তা সুপ্রতিষ্ঠিত। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর তিনি এতে বিচ্যুতির কোনো অবকাশ রাখেননি। আমাদের বিচ্যুতি হয়, আমরা এক রেওয়াজ থেকে অন্য রেওয়াজে, এক দর্শন থেকে অন্য দর্শনে, ভালো মন্দের একরকমের সংজ্ঞা থেকে অন্যরকম সংজ্ঞায় যাই। কিন্তু আপনি যদি এই কিতাবকে আঁকড়ে ধরতে পারেন, যত বড় ঝড়ই আসুক না কেন, আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন। আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন। আর যদি আঁকড়ে ধরতে না পারেন, তাহলে আপনি মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাস্তিক, শিখ যাই হন না কেন, আপনি কোনো না কোনো দিকে ভেসে যাবেন। বাইরে থেকে আপনাকে দেখতে মুসলিম বা অন্য যে কারো মতো লাগতে পারে, ভেতর থেকে আপনি সেই একই লোভী এবং নিম্নমানের মানুষের উদাহরণ হয়ে থাকলেন। ইসলাম আমাদের ভেতরটা পরিবর্তন করতে এসেছে, শুধুমাত্র আমাদের বাহ্যিক পরিবর্তন করতে আসেনি। অন্তরের ভেতরের সঠিক পরিবর্তন হলো এই ধর্মের মূল উদ্দেশ্য। অন্তরের ভেতরের পরিবর্তন হলো এই পৃথিবীটাকে আমাদের অন্যরকম মনে হবে। মূলত এই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। এই পরিবর্তনটা আপনার ভেতরে কেবল তখনই আসবে যখন আপনি সঠিক মনোভাব নিয়ে আল্লাহর কিতাবের কাছে আসবেন। যদি আমরা সঠিক মনোভাব নিয়ে আল্লাহর কিতাবের কাছে আসি, আমাদের অন্তরে পরিবর্তন আসবেই, আমাদের অন্তরে পরিবর্তন আসবেই। এবং এটা আপনাদের জন্য আমার আজকের শেষ কথা। আর শপথ করে বলছি, যখন এমনটা ঘটে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা, যখন আল্লাহর কিতাবের আলো আপনার অন্তরে প্রবেশ করে, তখন আল্লাহ আপনার অন্তরকে একটা প্রদীপের সাথে তুলনা করেন। এবং একটা প্রদীপ শুধু নিজেই আলোকিত হয় না, এটা আলো ছড়ায়ও। কথাটা কি সত্য নয়? একটা প্রদীপের কেবল নিজের আলো আছে তা কিন্তু নয়, এটা তার আশেপাশের জন্য আলোর একটা উৎস হয়ে ওঠে। আচ্ছা, প্রদীপ কখন কাজে লাগে, দিনে নাকি রাতে? বলুন তো। রাতে। এর মানে হলো আপনারা এমন মানুষ হবেন যারা ঘোর কালো অন্ধকার যুগে বাস করবেন। আপনারা নিজেরা শুধুমাত্র আলোকিত থাকবেন তাই নয়, অন্যজনের জন্য আলোর উৎস হবেন। কারণ আমাদেরকে অন্ধকার চারপাশ থেকে প্রবলভাবে ছেয়ে রেখেছে। দেখুন, আমরা এখন অন্ধকার রাতে বাস করছি। বর্তমান সময়টা মানব সভ্যতার জন্য কালো রাত। প্রযুক্তি বেড়েছে, উন্নয়ন বেড়েছে, মানুষের জ্ঞান বেড়েছে, কিন্তু সঠিক পথের সন্ধান নেই। আর এগুলোর সাথে সাথে মানুষের লোভও বেড়েছে, লাগামহীন লোভ বেড়েছে। এসবের ফলে মানুষের মধ্যে ধার্মিকতা কমেছে, ভদ্রতা কমেছে, নৈতিকতা কমে গিয়েছে। সুবহানাল্লাহ।
আমি দোয়া করি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদেরকে এবং আপনাদের সন্তানদেরকে এমন একটি প্রজন্ম তৈরি করার জন্য বাছাই করুন, যে প্রজন্ম কোরআনের আলোর প্রতিনিধিত্ব করবে, যারা শুধু আপনার নিজেদের পরিবারের জন্য নয়, বরং আপনাদের আশেপাশের সবার জন্য, সমাজের সকল মানুষের জন্য উজ্জ্বল এক আলোর উৎসে পরিণত হবে। এবং আল্লাহি, আমরা যদি আল্লাহর কিতাবের সদ্ব্যবহার করতে না পারি, এই ধরনের কোনো কিছু কখনো বাস্তবায়িত হবে না। যতদিন পর্যন্ত আমরা মনে করব কোরআনের জন্য একটুখানি, অল্প একটু সময় দেয়াই যথেষ্ট, ততদিন আমরা কেবল কোরআনকে সময় দেয়া ছাড়া অন্য সব কাজই করতে পারব। তাছাড়া আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে শোধরানোর জন্য এই কিতাব খুলি না। আমরা চমৎকার কোনো তথ্য জানার জন্য বা সুন্দর তেলাওয়াতের জন্য এটা খুলি, এবং কোরআন মানে আমাদের কাছে এটুকুই। যতদিন আমরা এভাবে চলতে থাকব, পৃথিবী ততই অধপতনের দিকে যেতে থাকবে, এবং আল্লাহ অন্য মানুষদেরকে আমাদের স্থানে স্থলাভিষিক্ত করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। একই সূরা আল্লাহ বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদাল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ বলছেন, তারা কেন কোরআন সম্পর্কে চিন্তাভাবনা করে না? তাদের অন্তরে কি তালা পড়ে গেছে? কেন তাদের অন্তর কাজ করছে না? তারা কেন কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না? আচ্ছা বলুন তো, গভীরভাবে চিন্তা করা, ভাবা, এই কাজগুলো কি কেউ মুহূর্তের মধ্যে করতে পারে, নাকি সময় লাগে? অনেক সময়ের প্রয়োজন। সুতরাং আল্লাহ বলছেন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করতে নিজেদের সময় দিচ্ছে না? আল্লাহ নিজেই বলছেন কেন তারা এটা করছে না। ও, নিশ্চয়ই তাদের অন্তর আটকা পড়ে আছে। বলুন তো, তারা কিসে আটকা পড়ে আছে? লোভে। এবং পরবর্তীতে একই সূরায়, সূরা মুহাম্মাদে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে স্থলাভিষিক্ত করবেন, যারা তোমাদের মতো ব্যর্থ হবে না। আক্ষরিকভাবে আপনারা যদি আল্লাহর কিতাবের সাথে দায়িত্বহীন আচরণ করেন, তবে আল্লাহর জন্য এটা করা মোটেও কঠিন হবে না যে তিনি এই পুরো উম্মাকে অন্য একটা উম্মা দ্বারা প্রতিস্থাপন করবেন। তিনি আগেও এমনটা করেছেন। দেখুন, আমি জানি আমাকে সবাই যেটা মনে করে আমি আপনাদের সাথে মজা করে কথা বলার ছিল। যেখানেই যাই আলোচনার মধ্যে দু একটা কৌতুক বলি, কিন্তু মাঝে মাঝে আলোচনা করার সময় আমার মাথায় শুধু আলোচ্য বিষয়টাই থাকে। আমি দুঃখিত, আজকে এরকমই একটা রাত। দেখুন, মজা তো অনেক হলো, আসুন এখন অন্তত একটু সিরিয়াস হই। আমরা যথেষ্ট উপভোগ করেছি। আপনার কি মনে হয় না জীবনে আমরা যথেষ্ট উপভোগ করেছি? কেই বা সিরিয়াস হতে চাই বলুন? আমি সত্যিই হাস্যরসে বিশ্বাসী একজন মানুষ, এবং আমি মনে করি দীর্ঘ সময় ধরে ইসলামকে অনেক কঠোর বলে উপস্থাপন করা হয়েছে, এবং আমি এটা একেবারেই পছন্দ করি না। কিন্তু ইসলামের কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আপনাকে একটু কঠোর হতে হবে। এটা একটা স্বাভাবিক প্রকাশভঙ্গি। সাধারণত আমি রেগে যাই না, আমি মনে করি এটা আমার স্বাভাবিকতা। অন্তত আমি এটা ভাবতে পছন্দ করি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু জানেন, কখনো কখনো আমাদের একটু পেছনে ফিরে দেখা দরকার যে আমরা কি করছি। আমাদের দেখা দরকার আসলেই আমরা কি করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا